আলোচনার বিষয় আপনারা জানেন যে আমি গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করি এবং গুপ্ত প্রয়োগ সারা বছরই কম বেশি বলতে থাকি। সেই সঙ্গে অ্যাস্ট্রোলজি পার্ট নিয়ে কিছুটা আলোচনা করি। তো আজকের যেটা আপনাদের মূল একটা রিকোয়েস্ট ছিল যে কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করা, যেমন বহু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে টাকা পয়সা আটকে রয়েছে, এই পাওনা টাকা উদ্ধার সেটা নিয়ে একটা। আবার অনেকের রিকোয়েস্ট যে নিজেরাই এমন কিছু জিনিস দিয়ে একটা কোনো শক্তিশালী তাবিজ তৈরি করা, এরকম একটা কিছু বলবেন। তো এটা আমি বহু বছর আগে বলেছিলাম, আজকে আবারও বলবো। আর আরেকটা জিনিস হচ্ছে, কালো ত্রকে নিয়ে মাথা ঘামায় না, বুধকে নিয়ে মাথা ঘামায় না, শুক্রকে নিয়ে সে মাথা ঘামায় না। একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মানুষ এইগুলোর কথা জিজ্ঞেস করে, কিন্তু বেশিরভাগ মানুষ এই ধারণা আমার বৃহস্পতিটা ভালো, তো দেখুন তো আমার শনিটা কেমন আছে, রাহু আমাকে দেখুন তো লটারি দেবে কিনা, রাহু ওই ছায়া ও এসে লটারিটা দিয়ে যাবে আপনাকে। এটা বহু মানুষের ধারণা আছে। তা আমি বহু গ্রহ নিয়েই আলোচনা করব। তো আজকে বৃহস্পতি নিয়ে একটা বিশেষ গুপ্ত প্রয়োগ বলছি। কারো জন্মকুণ্ডলিতে বা হাতে বৃহস্পতির ডিস্টার্ব, ড্যামেজ, জন্মকুণ্ডলিটা যদি আপনার হয় তাহলে হাতটাও আপনার। তাহলে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব ভালো আছে, হাতে খুব খারাপ আছে, হতে পারে না। হাতে খুব ভালো আছে, জন্মকুণ্ডলিতে খুব খারাপ আছে, সেটাও হতে পারে না। যদি হয় দুটোই একই হবে। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ থাকলে হাতেও বৃহস্পতি খারাপ থাকবে। আবার হাতে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে জন্মকুণ্ডলিতে ভালো থাকতে হবে, না তো এক রেজাল্ট আসবে না। ছক এক রেজাল্ট বলবে, অর্থাৎ কুণ্ডলী এক রেজাল্ট বলবে, হাত আর এক রেজাল্ট বলবে, তা তো হতে পারে না। ব্যক্তি তো আপনি একা, দুরকম তো ভাগ্য হতে পারে না আপনার। তাহলে বৃহস্পতি যাদের ধারণা বা যারা জানেন যে বৃহস্পতি সত্যি সত্যি ডিস্টার্ব, বৃহস্পতি কখন কোথায় কি অবস্থায় ডিস্টার্ব হয় আপনারা জানেন, তা সত্ত্বেও একটুখানি বলে দিই। কারোর দেখবেন বৃহস্পতি মকরে রয়েছে, মকর বৃহস্পতির ড্যামেজ জায়গা। বৃহস্পতি ডিস্টার্ব, মাস্ট বৃহস্পতির প্রতিকার করার চেষ্টা করবেন। বৃহস্পতি মিথুনে রয়েছে আর বৃহস্পতি কন্যায় রয়েছে, বৃহস্পতির ডিস্টার্ব। বৃহস্পতি মিথুনে রয়েছে চন্দ্রযুক্ত, যে ঘরটা হবে 1 থেকে দ্বাদশ পর্যন্ত, 1 2 3 4 করে 12 নম্বর পর্যন্ত, ওটা যে ঘরে পড়বে মিথুনেই রয়েছে, কিন্তু ঘরটা লগ্ন হতে পারে, দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, যেটা খুশি হতে পারে। যে ঘরটায় পড়বে সে ঘরটার ফল সারা জীবন ধরে খারাপ দেবে, সারা জীবন খারাপ ফল দেবে। যদি সেটা সপ্তম ঘর হয় তাহলে তো আরো বেশি খারাপ ফল দেবে। যদি ভাগ্যস্থান হয়, যদি দশম ঘর হয়, যদি একাদশ ঘর হয়, তাহলেও খুব খারাপ ফল দেবে। আবার কন্যায় বৃহস্পতি রয়েছে, কার সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে? বৃহস্পতির রাহু যুক্ত অবস্থায় রয়েছে। কোনোদিন ভালো ফল আশা করবেন না, যে ঘরই হোক। কন্যায় রয়েছে 1 2 3 4 12 পর্যন্ত, যে ঘরই হোক ভালো ফল দেবে না। আবার বৃহস্পতি মকরে রয়েছে, বললাম বৃহস্পতি একেবারে ড্যামেজ। বৃহস্পতি মকরে রয়েছে, কিন্তু মকরে বৃহস্পতি রয়েছে মঙ্গলযুক্ত অবস্থায় অথবা শনিযুক্ত অবস্থায়, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা ভালো ফল পাবে। কিন্তু মকরে একা বৃহস্পতি ভালো ফল পাবে না। কর্কট বৃহস্পতির খুব ভালো জায়গা, কিন্তু যদি সেই বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকে ভালো ফল পাবে না, বুধের নক্ষত্রে থাকলে ভালো ফল পাবে না। কিন্তু যদি সেই কর্কটে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকে তাহলে ভালো ফলটা দ্বিগুণ তিনগুণ পাবেই। তাহলে বৃহস্পতির অশুভ অবস্থা কিছুটা ধারণা দিলাম। অ্যাকচুয়ালি বৃহস্পতি কোথায় ভালো কোথায় খারাপ একটা বড় অধ্যায়, আমি তার থেকে 2-3টে লাইন বললাম। এই প্রোগ্রামে সম্পূর্ণ বলাটা সম্ভব নয়, কিন্তু বৃহস্পতির একটা ভালো গুপ্ত প্রয়োগ আপনাদেরকে বলে দিই, যেটা হচ্ছে একটানা 21 দিন। খুব সহজ কাজটা, একটানা 21 দিন শুনেই ভয় লাগে কি কাজ করতে বলবে। একটানা 21 দিন কি করবেন? রাত্রে প্রত্যেকেই আমরা শুই, যারা নাইট ডিউটি করেন তাদের বিষয়টা আলাদা, বাদবাকি আমরা বেশিরভাগ মানুষই রাত্রেবেলা শুয়ে ঘুমাই। তাহলে বালিশের নিচে ছোলার ডাল
ছোলার ডাল অল্প পরিমাণ ছোলার ডাল একটা হলুদ কাপড়ের মধ্যে রেখে শোবেন। 21টা রাত পার করবেন। 21টা রাত পার হয়ে যাওয়ার পর 22 নম্বর দিন সেই ডালগুলোকে ওই যে হলুদ পুটলি ছিল, পুটলি থেকে খুলে নিয়ে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এর ফলে কি হবে, আপনার বৃহস্পতির নেগেটিভ এনার্জি যেটা আপনার লাইফে ভীষণভাবে প্রভাব খাটাচ্ছিল সেই জায়গাটার হাত থেকে আপনি বাঁচবেন। আপনার বৃহস্পতি খুব ডিস্টার্ব ফল দিচ্ছিল, সেই জায়গার হাত থেকে আপনি বাঁচবেন। অশুভ বৃহস্পতির জন্য আপনার বহু কাজে সমস্যা আসছিল, বহু কাজ হয়েও হচ্ছিল না, দরজায় গিয়ে আটকে যাচ্ছিল, এগুলোর হাত থেকে আপনি বাঁচবেন। মাস্ট হবেই। এই গুপ্ত প্রয়োগগুলো বললে পরে ভীষণ ভালো ফল পাবেন, কারণ কাজটা আমি যেগুলো বলছি সেগুলো বিশ্বাস করুন না করুন, কাজটা করে দেখুন। যদি কারো দরকার থাকে এই ধরনের গুপ্ত প্রয়োগগুলো করে দেখুন, মাস্ট ভালো ফল পাবেন। এর বাইরে হবে না, এর অন্যথা হয় না। চলে আসি, যারা প্রত্যেক দিন প্রচুর ফোন আসে একটাই, যে তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করেন কিনা, কি কি কাজ করেন, তার খরচ কত, প্রত্যেক দিন প্রচুর ফোন। তো আমি যাকে দেখলাম না, আপনি যদি আপনার কোনো রোগ হয়েছে, আপনি ডাক্তার দেখাতে যাবেন, আপনি কি আগাম ফোন করে জিজ্ঞেস করবেন যে আমার ক টাকার ওষুধ কিনতে হবে? আপনি কি জিজ্ঞেস করবেন যে আমার কদিন ওষুধ খেতে হবে? এটা তো বলা যায় না। তার কারণ সমস্যাটা আপনার, আপনি ফোনে হয়তো আপনি আমাকে সামান্য হিন্টস দিলেন, কিন্তু কেন সমস্যাটা হচ্ছে, কোন গ্রহগত কারণে বা কোন অবস্ট্রাকশনের জন্য এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, আমি না দেখে বলবোটা কি করে আপনাকে? হয় চেম্বারে এসে দেখবেন, মানে দেখাবেন, না হলে অনলাইনের মাধ্যমে দেখাবেন, যে কোনো একটা। কারণ তন্ত্রমতে স্থায়ী প্রতিকার আমি প্রত্যেকেরটা করি না। যে কেউ আমাকে ফোন করে বললো আমি তন্ত্রমতে স্থায়ী প্রতিকার আপনার থেকে করতে চাই বা নিতে চাই, আমি তো সবারটা করি না। আমি সব কাজ জানি না, এটা আমি সবসময় বলি যে আমি সব কাজ জানি না। যে কটা কাজ জানি বা করি সে কটা সলিডভাবে জানি। আমি শত্রু সংক্রান্ত কাজ করি, আর্থিক উন্নতির কাজ করি, বাস্তু সংক্রান্ত কাজ করি, এই ধরনের কাজগুলো করি। কারো ভীষণ বাধা বিঘ্ন আছে সেই কাজগুলো করি। আমাকে যদি কেউ বলে যে আপনি অমুককে বশীকরণ করে দিন, আমি করি না, আমি শিখিনি, আমি পারি না। কারণ আমি ওপেন বলে দিই, বশীকরণের জন্য কেউ আমার কাছে আসবেন না। আমি বশীকরণ শিখিনি, করি না। কোটি টাকা দিলেও তো করতে পারবো না। আমি যে কাজগুলো জানি সেগুলো আমি করি, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে তো একই কাজ প্রযোজ্য হয় না। যদি কারো স্থায়ী প্রতিকার করাতে ইচ্ছা হয় তন্ত্রমতে, চেম্বারে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন, যোগাযোগ করে নিয়ে তারপরে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বললেন যে আপনাকে টাকা পাঠিয়ে দেবো, আপনি করে দেন। আমি সবার কাজ করি না। আমি আজও পর্যন্ত কাউকে মিথ্যে আশ্বাস দিয়ে টাকা রোজগার করি না। যেটুকু জানি সেটুকু বলি, যেটুকু পারবো সেটুকু হ্যাঁ করব, যেটুকু পারবো না, না করে দেবো। কারোর বৃথা সময় আমি নষ্ট করাই না। নিচের যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সারাদিনের যে কোনো সময় ফোন করবেন, কিন্তু রাতের দিকে ফোন করলে বেশি ভালো হয়, তখন একটু ফ্রি থাকি। আর ভাগ্য বিচারের ক্ষেত্রে হয় চেম্বারে এসে যোগাযোগ করবেন, না হলে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন। হট করে ফোন করে বলবেন যে ভাগ্যটা বলে দেন, সেটা সম্ভব হয় না। আর যারা যারা চেম্বারে আসেন বা আসতে চান, চেম্বারে যথেষ্ট ভিড় হয়, একটু হাতে সময় নিয়ে আসবেন, এসে তাড়াহুড়ো করবেন না। আজকে এই পর্যন্তই, সময় প্রায় শেষের দিক। প্রত্যেকে ভালো থাকবেন। যেটুকু বললাম, পারলে চেষ্টা করুন এই গুপ্ত প্রয়োগগুলো করার, যার যেটা দরকার। দেখুন অনেক সমস্যা খুব সহজে মিটে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।